কাওনাইন রাহমাতাল লিল আলামিন। নবীজি একদিন মিম্বারে দাঁড়িয়েছেন, নবীজি খুতবা দিবেন। ঠিক এমন সময় আল্লাহর নবী ফলো করলেন, খুতবার ভিতরে নবীজি ফলো করলেন। সামনে যত শ্রোতা আছে, মুসল্লি আছে, সকলের ভিতরে একটা ছোট্ট বাচ্চা তিনি আসছেন। তিনি মানুষ হলেন 2 ফিট, জুব্বা পরছেন 3 ফিট, মানে একবার ডানে একবার বামে হেলে যায়। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিলেন, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসলেন, নবীজি তার কাছে তিনি বসালেন। এরপরে নবীজি খুতবা দিলেন। সেই ছোট্ট বাচ্চা অন্য কেউ নন, তিনি হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। নানা কাকে বলে আজকে শিখে যান। একদিন নবীজি মসজিদের ভিতরে নবীজি বয়ান করতেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে তিনি প্রবেশ করবেন, কিন্তু দারোয়ান ঢুকতে দিচ্ছে না, সাহাবী ঢুকতে দিচ্ছে না। কারণটা হলো সাহাবী জানে হুসাইন যদি চলে যায় মসজিদের ভিতরে ঝামেলা পাকাবে, এই চিন্তা করে ঢুকতে দিচ্ছে না। হুসাইন বলে ফেললো, ও নবীর সাহাবী, তুমি যেই নবীজিকে সম্মান করার জন্য আমাকে ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছ না, ওই নবীজির চেয়ে কোনো অংশে আমি হুসাইন কম নই, তার চেয়ে আমি বড়। সাহাবীর মাথা গরম হয়ে গেছে, কারণ সাহাবীরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নবীজির অপমান সহ্য করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজির কাছে সাহাবী হুসাইনের হাত ধরে নিয়ে আসলেন। সামনে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সবাই বসে আছেন, অন্যান্য সাহাবীরাও বসে আছেন। হুসাইনকে যখন নিয়ে আসা হলো, ওই সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইন আপনার সামনে বেয়াদবি করেছে। সে নাকি বলেছে হুসাইন আপনার চেয়ে বড়, আপনার চেয়ে তার নাকি সম্মান বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমাদেরকে কেউ কটূক্তি করলে মেনে নিতে পারি, সমস্যা নাই, কিন্তু আপনার দিকে আঙ্গুল তুললে ওই আঙ্গুলটা ভেঙে দেই আমরা। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না, হুসাইনের বিচার করেন। ছোট মুখে বড় কথা। নবীজি ডেকে বললেন, ছেড়ে দাও, ছোট মানুষও বুঝে নাই। হযরত আলী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হুসাইন ছোট মানুষ, কিন্তু বড় মানুষের মতো কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, বিচার করে দেন, কারণ আজকে যদি বিচার না করেন পরবর্তীতে আপনার সামনে বড় বেয়াদবি হুসাইন করে ফেলবে। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন ডেকে বলল, না না, আমি কখনো মিথ্যা বলি নাই, ভুলও বলি নাই, তুমি শুয়ে পড়ো। মসজিদের ভিতরে যখন নবীজি শুয়ে পড়লেন, হযরত হুসাইন নবীজির বুকের উপর বসে ডেকে বলছে, তোমরা আমার নামে বিচার দিয়েছো, কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো আমি হুসাইন মিথ্যা বলি নাই। নবীর দিকে ইশারা করে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি বলেন আপনার বাবার নাম কি? আল্লাহর নবী ডেকে বলল, হুসাইন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হযরত হুসাইন ডেকে বলছে, আমার বাবাকে কি আপনি চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ আলী কাররামাল্লাহু ওয়াজহু। ও নানা, একটা পাল্লায় যদি আপনার বাবাকে রেখে দেয়া যায়, আর একটা পাল্লায় যদি আমার বাবাকে রেখে দেয়া যায়, আল্লাহর কসম করে বলতেছি আমার বাবার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হুসাইন প্রশ্ন করলেন, না তুমি বলো তোমার মায়ের নাম কি? নবীজি ডেকে বললেন, আমার মায়ের নাম আমিনা। আল্লাহর নবীর নাতি ডেকে বললেন, আমার মা কি আপনি চেনেন নাকি? আমার মার নাম হলো ফাতেমাতুজ জোহরা, জান্নাতি রমণীদের সর্দারিনী। ও নানা, এরপরে তুমি বলো তোমার নানির নাম কি? নানির নাম, নবীজি বললেন, আমার নানির নাম হলো সামিরা। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হুসাইন ডেকে বললেন, আমার নানিকে আপনি চেনেন নাকি? খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এরপরে ডেকে বলছে, নানা এবার তুমি বলো তোমার নানার নাম কি? হুসাইন যখন এই কথা বললেন, নবীজি চোখের পানি আর সাহাবীরা চোখের পানি ফেলে দিয়েছেন, কারণ হুসাইন কি বুঝাতে চায় সাহাবীদের বুঝার আর বাকি নাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ডেকে বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি। হুসাইন এইবার নবীজির বুকের উপর থেকে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নানা, ও নানার সাহাবীরা তোমরাও শুনে নাও, আমার নানার নাম হলো তার নাম হলো ওয়াহাব জুহরি, আর আমার নানার নাম হলো সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্না ওয়া খুকাওয়ার
ना कोई नुसरफ ही नहीं है, सरतार तुम्हारा रुपए ज़ेबा नज़रा। या रब दिखा दिया कि सब जलवाए हदी, या रब दिखा दिया कि सब जलवाए हदी। एक बार को अता हो, एक बार को अता हो ज़ियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। না, আর একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই প্রোগ্রামটার দাম আছে না নাই? এই মাহফিলটার দাম আছে না নাই? আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ পাক বলেন হিদায়াতের নিয়তে কেউ যদি কোরআনের মাহফিলে যায়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যদি সঠিক নিয়াত থাকে, কোরআনের মাহফিলে যদি হিদায়াতের নিয়তে যায়, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন এটা বলেছেন নিয়াত থাকতে হবে। আর আল্লাহ পাক বলেন যদি নিয়াত যদি সঠিক থাকে, বান্দার পিছনের জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো আল্লাহ নেকি বানায়া দেয়। এই জায়গায় এসে কথা বললে কিন্তু হুজুর দেখে বালাই দিব। বুঝতে পারতেছেন তো নাকি? আমি কাদের বলছি তারা বুঝতে পারছে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আপনারা যদি নড়াচড়া করেন তাহলে আমার সমস্যা হয়। আমি সবার কথা বুঝি, বুড়া মানুষের কথাও বুঝি, ইয়াং তো আমি নিজেই, বুঝেন না? ইয়াংদের কাছে একটা টিপস দিয়ে যাব, কিভাবে প্রিয় মানুষকে পাবে, একটা আমল শিখাই দিয়ে যাবে, একদম কার্যকর হয়ে যাবে একদম। মানে আমল করবে তো একদম বিদ্যুতের মতো লেগে যাবে। বিদ্যুতে হাত দিলে ধরে না, মিস হবে। এরকম একটা আমল শিখাই দেবো, দেখবেন যে আগামী 2-4 মাসের মধ্যে আপনার কাজ হয়ে গেছে। বুঝেন নাই? এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, হুজুর তার মানে কি আপনি আমল করে করে কি কাজ করেন নাকি? না ভাই না, ওরকম কোনো খাসটা তাও আর নাই। খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন আপনাদের আজকে সব আপনি তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি? আচ্ছা, ভাইস চেয়ারম্যান সাহেব, উনি কিন্তু চলে যাবেন, উনি কিন্তু বসে আছেন এবং উনি আসলে অনেক কিছু জানেন, সেটা আমি বুঝতেছি। আমি যে আয়াত বলতেছি, গজল বলতেছি, উনি সেগুলো আসলে আমার সাথে রিপিট করতেছেন ধীরে ধীরে, তার মানে উনি আসলে জানেন। তো এত ব্যস্ত মানুষ এখানে বসে আছেন, তার মানে আপনি বুঝেন ওনার ভালো লাগতেছে বলেই তো আছে নাকি? আছে না? উনি শেষ পর্যন্ত থাকবে, সবাই বলে ইনশাআল্লাহ।
তাহলে আপনারা ভালোভাবে থাকবেন তো? আচ্ছা, ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি এত বড় নেতা হওয়া সত্ত্বেও নাতির সঙ্গে নবীজির আচরণটা কত সুন্দর ছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু আজকের নানারা নাতির সঙ্গে সুন্দর আচরণ করে না। আমার নবী সাইয়্যিদুল কাওনাইন, এটা পারিবারিক বিষয় বললাম, কিন্তু রাজনৈতিক জীবনের ক্ষেত্রে যদি আপনি চলে যান, আমার নবীজি যত কিতাব আমি পড়েছি, আল বিদায়া ওয়ান নিহায়া, এরপরে সিরাত, বিশ্বকোষ, খাসায়েসুল কুবরা, যত কিতাব আমি দেখেছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবীজির মতো শ্রেষ্ঠ মহান নেতা আমি দুনিয়াতে আর পাই না।